কুলি পিঠা বানাবো। কুলি পিঠা বানানোর জন্য এখানে আমি যে নারকেল আর চিনি একসাথে কিন্তু মিক্স করে পুরো ভাজে নিতেছি। এখানে নারকেল আর চিনি আছে। নারকেলটা কিন্তু আমার ফ্রিজে ছিল। আর এখানে এই যে উপর হয়েছে এমনি মুড়ির ফাঁকি, আর নিচে হয়েছে চালের যে চালের গুঁড়াটা আছে না, চাল ভাইজা তারপর আমি ফাঁকি করে নিচ্ছি। মুড়িটা আর চালেরটা কিন্তু আলাদা। মুড়িটা কিন্তু সাদা বেশি, আর চালেরটা কিন্তু এটা দেখেন একটু লালচা পরিমাণ। বোঝা যায় জানি কি জানি না আমি। এই তো এগুলো আমি দিয়ে দিব একসাথে। ভালো করে সুন্দর মতো ভাইজা নিবে একদম। ভাইজা তারপরে এর সাথে দেখাবো। আর এইখানেতে দেখেন এই তো চালের গুঁড়োটা কিন্তু আমি কাই করে রাখছি সুন্দর মতো। কই গেছিলা? পিঠাগুলো কিন্তু আমি বানাই নিতেছি। এগুলো কিন্তু এই যে এইগুলো আমি বানাইছি, আর এইগুলো দেখেন এই যে আইব বানাইছে। আইব আমার সাথে সাথে বানাইতেছে। তো বানাইছে আরও কিছু বাকি রয়েছে। তো এগুলো আমি আবার ভাইজা নিব, না তো ফাইটে যাবো পিঠাগুলা। ভাইজা তারপর আমি এগুলা আবার যে এতটুকু রয়েছে এতটুকু আবার বানাবো। এতে পিঠাগুলো আমি ভাজতে দিয়ে দিছি। আমি গ্যাসে নিয়েছিলাম কিন্তু গ্যাস নাই, এই জন্য আবার এলপিতে আমি আবার চলে আসছি আর কি পিঠাগুলো ভাজার জন্য। তাই বলতেছিল যে আম্মু পিঠাগুলো একদম লাল লাল করে মচমচে করে ভাজবা। আমি পিঠাগুলো সব ভাজা নিই। এ ফাঁকে দেখেন আমার পাখিগুলো কি কিচিমিচি করতেছে। এই তো দেখছেন আমার দিকে লুকাই গেছে, হারিতে চলে গেছে। তাইব কিন্তু অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে আম্মু আমাকে এই পিঠা বানাই দাও। তো সময়ের অভাবে কিন্তু বানাই দিতে পারি না, কারণ বাচ্চাদেরকে অনেক আমার বাড়িতে অনেক কাজ থাকে আর কি, এগুলো অনেক কাজকর্ম আছে। তো এই কারণে কিন্তু বাচ্চাদেরকে পারি না কোনো কিছু করে দিতে। তো আজকে যেহেতু একটু সময় পাইলাম, এই জন্য ওদেরকে একটু পিঠা বানাই দিলাম। আর বলতেছিল সকাল থেকে যে পিঠাগুলো বানাই দেওয়ার জন্য। তো অনেকটু কোনো জিনিস খাইতে গেলে একটু কষ্ট করতে হয়। তো পিঠাগুলো আমি সব একসাথে বানাই নিছি। তো ওদের বাচ্চারাও কিন্তু কিছু খাইছে। আর পিঠাগুলো কিন্তু একদম মচমচে হয়েছে, আমি যেহেতু একটু লাল করে বাচ্ছি। তা কার কাছে কেমন হয়েছে বলবেন। আর খাইতে গেলে একটু কষ্ট করতেই হয়, কষ্ট ছাড়া কিন্তু কোনো জিনিসে খাওয়া যায় না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।